2026-এর প্রথম বৃষ্টিটা আমাদের দক্ষিণবঙ্গে হয়েই গেল। যেরকমটা আমরা বলেছিলাম 24 তারিখে এই বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেই প্রত্যাশা মতো বৃষ্টি আমরা দেখতে পেলাম। আজকে ভোর রাতেই কিন্তু কলকাতা সহ হাওড়া, হুগলি, এদিকে বর্ধমান, নদিয়ার বেশ কিছু অংশে, এছাড়া খড়গপুর সহ পশ্চিম মেদিনীপুর, আংশিক পূর্ব মেদিনীপুর, কিছুটা দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাতে এই বৃষ্টি লক্ষ্য করা গেল। শীতের শেষে এটাই ছিল আমাদের বাংলার জেলায় প্রথম বৃষ্টি। হ্যাঁ, বাংলাদেশেরও কিছু জায়গাতে এই বৃষ্টিটা লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে খানিকটা ছিটেফোঁটা মেঘ হয়তো রয়েছে আমাদের কলকাতার আশেপাশে, কিন্তু তার জন্য বৃষ্টি এই মুহূর্তে নেই। তবে হ্যাঁ, যেটা আমরা দেখেছিলাম সেটাই কিন্তু সত্যি হলো। আর এটাও সত্যি যে আগামী কিছুদিন বৃষ্টি আর থাকবে না। তবে এই মুহূর্তের কথাও যদি বলি, এই মুহূর্তেও কিন্তু দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি বসিরহাটে এই মুহূর্তেও মেঘাচ্ছন্ন পরিবেশ এবং সেখানে খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। নেজাট যে থানা রয়েছে উত্তর 24 পরগনা, সেই অঞ্চলে টাকি, এছাড়া বাংলাদেশের সাতক্ষীরা, টালা, ডুমুরিয়া, কেশবপুর, এদিকে কালারোয়া এবং বারাকপুর, খুলনা, এই যে অঞ্চলগুলো, নোয়াপাড়া, কালিয়া। আচ্ছা, এই নোয়াপাড়া কিন্তু আবার আমাদের কলকাতার নোয়াপাড়া নয়। বাংলাদেশের বেশ কিছু জায়গার সঙ্গে আমাদের জায়গার মিল আছে, যেমন ওদের ওখানেও জয়পুর হাট বলে জায়গা রয়েছে। এরকম কমন বেশ কিছু নাম থাকে, দেখেছি। তো আলাদা করে আমি মেনশন করে দিলাম, ওটা বাংলাদেশের নোয়াপাড়া। সেখানেও কিন্তু এই মুহূর্তে খানিকটা বৃষ্টি দেখা যাচ্ছে। আজকে সকালে আপনারা যে যেখানে থাকুন, আপনার অঞ্চলে বৃষ্টি পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং তার সাথে এটা আপনাদের আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে যে আজকের এই মুহূর্তে কিছুটা বৃষ্টি হলেও পরবর্তী সময় মেঘটা সম্পূর্ণ কেটে যাবে। সন্ধে ও রাতের দিকে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। আর একেবারে পরিষ্কার আজকে হচ্ছে না, বিকেল ও সন্ধ্যার দিকে খড়গপুর এবং ঝাড়গ্রামের দিকেও হালকা পাতলা একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিংয়ের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাবো, এরকমটা লক্ষ্য করতে পারছি। তবে এই 24 তারিখ এখানেই শেষ। এরপরে 25 থেকে ওই দার্জিলিং ছাড়া আর কিন্তু কোথাও আপাতত আর বৃষ্টি দেখতে পারবো না। তবে এটুকু বলে রাখি, যেহেতু এখন একটু গরম বাড়বে, যদিও আজকে একটু ঠান্ডা ঠান্ডা, কিন্তু আজকে তাপমাত্রা দেখবো, তার আগে বলে রাখি আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টিটা হয়েছে, তাই কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে একটু ঠান্ডা পরিস্থিতি রয়েছে, খানিকটা তাপমাত্রা কমেছে। এবং যেটা বলছিলাম যে যেহেতু এবার গরম আস্তে আস্তে করে বাড়বে, তাই মাঝে মধ্যেই স্থানীয় মেঘের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। আর এর সাথে আরও একটা কথা আপনাদের জানিয়ে দিই, মার্চ মাসের 9-10 তারিখের দিকে গিয়ে কিন্তু পরিবেশ পরিস্থিতি বদলাবে। যদিও দক্ষিণবঙ্গের জন্য খুব একটা বদল আসছে না, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি শীতলকুচি, দিনহাটা, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে কিছুটা বৃষ্টি 8-9 তারিখের পর আমরা দেখতে পারবো। তার সাথে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, এই যে অঞ্চলটা রয়েছে দেখতে পাচ্ছেন, সেই অঞ্চলগুলোতে আমরা কিন্তু বৃষ্টি 8-9 তারিখের পর দেখতে পারবো এবং সেই বৃষ্টির পরিমাণ বেশ ভালোই। সিলেটের দিকে, শিলচরের দিকে মার্চের 8-10 তারিখের দিকে ভালোই বৃষ্টি আছে। যদিও আমাদের হাতে এখন অনেক সময় আছে, পরবর্তী সময় আরও আপডেট পাবো। বৃষ্টির পরিমাণও তাই বলছে। আজ থেকে তো সেরকম কোনো বৃষ্টি আর নেই, আজকে যা হওয়ার হয়ে গেল, কিছুটাই হয়েছে আজকে, কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কম। এছাড়া আগামী শুক্রবার 6 তারিখ অবধি বা শনিবার 7 তারিখ অবধি সেরকম কিছু নেই, দার্জিলিংয়ে রয়েছে। তারপরে আমরা যদি দেখি, এই দেখুন সিলেট এবং এদিকে শিলচর, এছাড়া ময়মনসিংহর দিকে বেশ ভালোই বৃষ্টি 9-10 তারিখের দিকে আছে। আর আমাদের উত্তরবঙ্গেও খানিকটা বৃষ্টি দেখা যাবে। আর এই সময় পর্যন্ত আজকের পর আর কিন্তু বৃষ্টি অন্তত আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিংবা মালদা, 2 দিনাজপুরেও দেখতে পারবো না। তবে পরিস্থিতি বদলে যেতে পারে। আপাতত সপ্তাহ খানেক বা এই সপ্তাহে আর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, সেটা দার্জিলিং ছাড়া বাকি কোথাও নেই আমাদের বেঙ্গল জোনে। শুধু আসামের ডিব্রুগড়ের দিকে হয়তো একটু বৃষ্টি হবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আমরা আরও বাকি আপডেটগুলো দেখব, তার আগে বলে রাখি আমাদের বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ, তার পরিস্থিতি কী। ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরের উপরে রয়েছে এবং সেই নিম্নচাপের জের পড়ছে আন্দামানের উপরে। আর আমরা আরব সাগরের উপরও ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে কিন্তু এটুকু বলতে পারি,
কোনো ঘূর্ণিঝড় তো আসবে না, সেরকম পরিস্থিতি নেই। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য যেই উষ্ণতা লাগে সমুদ্রের যে জলের উপরে সূর্যের তাপমাত্রা যতটা এসে পড়ার দরকার, এখনও সেই পরিমাণ তাপমাত্রা তৈরি হবে না, ফলে এখন কিন্তু কোনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, এই যে সময়টা চলছে, এই সময় মাঝে মধ্যে আমরা দেখতে পারবো বঙ্গোপসাগর বা আরব সাগরে ছোট ছোট নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে আশেপাশের অঞ্চলগুলো এফেক্টেড হবে। যদি আমাদের বাংলার কাছে কোনো নিম্নচাপ তৈরি হয়, আমাদের পশ্চিমবঙ্গ এফেক্ট হবে, এবং দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ হলে শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতের উপর তার এফেক্ট পড়বে আন্দামানের উপরেও। কিন্তু এই মুহূর্তে যে নিম্নচাপ, সেই নিম্নচাপের আন্দামানের উপরে এফেক্ট থাকলেও পরবর্তী সময় আস্তে আস্তে 26-27 তারিখের পর কিন্তু কেটে যাবে, পরিষ্কার থাকবে আকাশ। আবার যে বৃষ্টির আসার সম্ভাবনা, সেটা আমাদের দিকে প্রপার নয়, বাংলাদেশের সিলেট, শিলচর, আসামের শিলচরের দিকে 8-9 তারিখের পর। এই হলো গিয়ে সম্পূর্ণ বৃষ্টির আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম। এবার আমরা দেখব যে আবহাওয়ার সতর্কতা আছে কি না। আবহাওয়ার সতর্কতা নেই এবং থাকার কথাও নয়। আর আজকে যে বৃষ্টিটা হয়েছে সেটা কোনো সতর্কতামূলক বৃষ্টি নয়, একটা বৃষ্টি হবে, হালকা মাঝারি হবে, সেই আভাস দিয়েছিলাম, সেই আভাসটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি, সেই আভাস অনুযায়ী কাজ হয়েছে। উপগ্রহ চিত্র আগেই দেখেছি, বঙ্গোপসাগরের উপরে মেঘ থাকলেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে কিছুটা মেঘ রয়েছে, পরে সেটা কেটে যাবে, এবং বাংলাদেশের দক্ষিণেও কিছুটা মেঘ রয়েছে, সেটাও কেটে যাবে। চলে আসি এবার তাপমাত্রা। আজকের এই মুহূর্তে দুপুরের তাপমাত্রা একটু কমের দিকে আছে, গতকালকের থেকেও আজকে কিন্তু বেশ খানিকটা কম। আজকে কলকাতায় 28, যেটা কি না গতকালকেও ছিল 33-এর মতো। গরম বাড়লে বৃষ্টি আসবে, মেঘের জন্ম হবে। তবে আজ 28 রয়েছে হুগলি, চুঁচুড়া, চন্দননগর, এদিকে হাওড়া, ডোমকল, ডুমুরজলা, এই সমস্ত জায়গাতে 28 রয়েছে। কোলাঘাটও 28, খড়গপুর 29, এবং মেদিনীপুরের পূর্ব অঞ্চলটা কাথি, দীঘা, মন্দারমণি, তাজপুর, এগুলো সব 26 থেকে 28-এর মধ্যে। এবং আমরা দেখতে পাচ্ছি বেলদা সহ বালিচক, খড়গপুর 27 থেকে 29, ঝাড়গ্রাম কিন্তু 30-এ রয়েছে, এবং বাঁকুড়াও 30, পুরুলিয়া 29, বর্ধমান 29, বোলপুর সহ মল্লারপুর, এদিকে বাকি বীরভূম জুড়ে 28-29-এর মধ্যে, মুর্শিদাবাদ জুড়ে 28, এবং নদিয়া জুড়েও কৃষ্ণনগর, রানাঘাট সব জায়গাতেই দেখতে পাচ্ছি 28, চাকদাতেও 28। এই হচ্ছে পরিস্থিতি। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং 2 দিনাজপুর 28-29-এর মধ্যে, শিলিগুড়ি এই মুহূর্তে কিছুটা বৃষ্টিমগ্ন, তাই 26, তবে সেই বৃষ্টির পরিমাণ কম। আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটাও ওই 26-27-এর মধ্যে, এবং দার্জিলিং দেখতে পাচ্ছি আমরা 14-র মতো রয়েছে আজকে দুপুরে। সর্বোচ্চ তাপমাত্রা এটাই। বাংলাদেশ জুড়েও কিন্তু ওই 28-29-এর মধ্যে, তবে সিলেটের দিকে 26, রংপুর, দিনাজপুরের দিকে 28, ঢাকা 29, কুমিল্লাও 30-এর মতো, এবং খুলনা, বরিশাল 29, রাজশাহী, মেহেরপুরের দিকেও 29-এর মতো। এছাড়া সাতক্ষীরা, যশোরও 29, চট্টগ্রাম, কক্সবাজার 29 থেকে 31, লংগদু, রাঙামাটি 30-এর মতো। এছাড়া ত্রিপুরা লক্ষ্য করতে পারছি 29-30-এর দিকে, শিলচর 29, এবং আসাম জুড়ে 27-28-এর মধ্যেই রয়েছে তাপমাত্রা, সেটা ডিব্রুগড়ই হোক আর নওগাঁই হোক, সবই 27-28, গুয়াহাটিতেও 28। এই হচ্ছে গিয়ে আজকের এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা। তার মানে অন্যান্য দিন থেকে মাঝে যে তাপমাত্রাটা অনেকটা বেড়ে গিয়েছিল, আজকে বৃষ্টির দৌলতে বেশ খানিকটা কিন্তু তাপমাত্রা কম আছে। কাল ভোর রাতে তাপমাত্রা কত থাকবে সেটা একবার দেখে নেব আমরা। কাল চলে যাব একেবারে ভোর 5টা নাগাদ। ভোর 5টায় তাপমাত্রা তো খানিকটা কমবে, কিন্তু এমনও কমবে না যে একেবারে শীত হবে বা ঠান্ডা লাগবে। কলকাতায় থাকবে 20, কৃষ্ণনগর সহ নদিয়া জুড়ে 18, মুর্শিদাবাদ 17, বীরভূম জুড়ে দেখতে পাচ্ছি 16-17-এর মধ্যে, উত্তর বীরভূমে 16, বাকি বীরভূম জুড়ে 17-এর মতো, এবং এদিকে আসানসোল 18, আসানসোল ছাড়া বাঁকুড়া 18, পুরুলিয়া 17, সারেঙ্গা 18, চন্দ্রকোনা 17, খড়গপুর 18, ঝাড়গ্রামটাও দেখে নেব, ঝাড়গ্রামে 18, এবং বালিচক 18, পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণির দিকে 20, কলকাতা তো বললামই 20, কলকাতা সহ রাজপুর, সোনারপুর, শ্রীরামপুর, এদিকে উলুবেড়িয়া, হাওড়া জুড়ে 19-20-এর মতো, ক্যানিং ও দক্ষিণ 24 পরগনা 19-20-এর দিকেই থাকবে। উত্তরবঙ্গে মালদায় তাপমাত্রা থাকবে কাল ভোর রাতে 17, বালুরঘাট 16, রায়গঞ্জ 15, মানে দক্ষিণ দিনাজপুর 16, উত্তর দিনাজপুর 15, এবং শিলিগুড়ি 16, দার্জিলিং 10,
জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে দেখতে পাচ্ছি ওই 15-16 দিকে, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এগুলো সব 15-16 মধ্যে। বাংলাদেশের উত্তরে 15-16, রংপুর দিনাজপুরের দিকে, জয়পুরহাট, কলাই বগুড়া 16, ময়মনসিংহ 17, সিলেটের দিকটায় 16 এবং ঢাকা মধ্যবর্তী বাংলাদেশে 20, কুমিল্লায় 18, বরিশাল, খুলনা, মঠবাড়িয়া, বরগুনা সবই 18-19-এর মধ্যে, সাতক্ষীরা যশোর 17-18-র মধ্যে, রাজশাহী মেহেরপুর মোটামুটি 17-র দিকে থাকবে। এছাড়া চট্টগ্রাম 20, কক্সবাজারও 20, লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি এগুলো সব 18। ত্রিপুরা থাকবে কাল ভোর রাতে সর্বনিম্ন 17-18-র মধ্যে, শিলচর 18 এবং আসাম জুড়ে 16-17-র মধ্যে থাকবে তাপমাত্রা। ডিব্রুগড়েও কিন্তু 16 তাপমাত্রা দেখতে পেলাম। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা। কাল থেকে কি গরম বাড়বে, কালকে দুপুরে যদি দেখি দুপুরের দিকে কত হচ্ছে বেড়ে, সেটা আমরা দেখে নেব। কাল দুপুর 2টোতে খুব যে এক ধাক্কায় বেড়ে যাবে, হ্যাঁ আজকের থেকে তো বেড়েই যাবে। কালকে 30 দেখতে পাচ্ছি কলকাতায়, তার মানে কাল থেকে আবারও কিন্তু তাপমাত্রা বাড়বে এবং 26 তারিখেও ওই একই 30-এর মতো, 27 তারিখে আরও বেড়ে 32, 28 তারিখে 34 হয়ে যাবে। 28 থেকে এক প্রকার প্রপার গরম শুরু হয়ে যাবে ফেব্রুয়ারির শেষেই, তারপর কিন্তু 34 মানে বেশ ভালোই গরম। তারপরের দিনগুলোতে সেরকমই চলতে থাকবে, যেমন 1 মার্চেই কিন্তু 35 তাপমাত্রা টাচ করে যাবে কলকাতায়। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ আপডেট। এখন আর ওই দৃশ্যমানতা বা কুয়াশাজনিত ব্যাপার স্যাপারগুলো দেখে কোনো লাভ নেই, কারণ এখন আর কুয়াশার সেই প্রভাব থাকবে না। তো আশা করি ইনফরমেশান কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।